মারামারি করে গে। সম্মানিত শ্রোতা, হয়তো আপনারা দেখতে পারলেন মারামারি তো লেগে গিয়েছিল, আবার সেকেন্ডেই সব সমাধান হয়ে গেল। এরকম মারামারি আমাদের বেলাও হয়েছে যারা 90 দশকে আমরা ছিলাম। এই খেলাগুলি অনেক পপুলার খেলা, অনেক মজার খেলা ছিল। দাঁড়েবান্ধা খেলা, এই খেলাটা এখন বিলুপ্তর পথে। হঠাৎ আমি দেখলাম অনেকগুলি বাচ্চা মিলে এই দাঁড়েবান্ধা খেলাটা খেলতেছে। ভাবলাম একটু ভিডিও বানাই তাদেরকে দিয়ে। এদের বয়স 3 থেকে 6 বছর, সবাই বাচ্চা। এদের খেলাগুলি অনেক ভালো লাগলো, অনেকক্ষণ থেকে খেলতেছে। আমি তারপর চিন্তা করলাম একটু ভিডিও করে রেখে দেই স্মৃতিময় জিনিসগুলি। এই স্মৃতিময় খেলাগুলি তো আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। যে খেলাগুলি ছিল দাঁড়িয়া বান্ধা, এই খেলাটা হলো দাঁড়িয়া বান্ধা, তার সাথে ছিল বৌসুয়াশি, তারপরে আরও অনেক খেলাগুলি হয়েছে। চরচর, গুল দাঁড় দিয়ে, মানে একটা গুল ঘর বানিয়ে পা দিয়ে দাঁড় দিয়ে, তারপর ওইটার ভিতরে একজন লোক চুর হয়ে থাকতো, তাকে সবাই আমরা লাফিয়ে লাফিয়ে চর দিতাম। ও সুযোগ পেলে যাকে টান দিয়ে নিবে সেই আবার চুর হয়ে যাবে, তার সঙ্গে একজন হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সবাইকে একজনে চুর বানিয়ে ফেলবে। অনেক ধরনের খেলা, যে খেলাগুলি বিলুপ্তির পথে, মানে বিলুপ্তি হয়ে গেছে। শুধুমাত্র ক্রিকেট খেলা রয়েছে, যে খেলা কেউ বুঝে না, যে খেলার কোনো দরদ নেই, যে খেলার কোনো বোঝার সিস্টেম নেই, ওই খেলাটা বর্তমানে টিকে আছে। এই ভালো ভালো খেলাগুলি টিকে নেই। ফুটবলও আস্তে আস্তে বিলুপ্তর পথে। আমাদের সময় যে এলাকায় ফুটবলের যে কাবারটা খেলাগুলি হতো, পিকচারের খেলাগুলি হতো, ওই খেলাগুলো আর দেখি না। কি বলবো। আর এখানে যে এই দাঁড়িয়া বান্ধা খেলাগুলি আপনারা উপভোগ করতেছেন, দাঁড়গুলো বোঝা যাচ্ছে না। যদি দাঁড়গুলো, ঘরগুলো বোঝা যেত তাহলে অনেক সুন্দর হতো। 6টা ঘর বানিয়েছে, 6টা মতান্তরে 12টা ঘর হয়েছে। 6টা কুট, এক একটা কুটের 2টি ঘর, 2টি ঘর থাকবে, তার মানে 12টি ঘর। 12টি ঘরে 6টা প্লেয়ার, 6টা প্লেয়ারে খেলছে এখানে। আরো বেশিও খেলে, যার ইচ্ছা যেভাবে খেলতে পারে এই খেলাটা, কোনো ইয়া নাই। বেশিরভাগ সময়ই 5 ঘর কি 6 ঘর দেওয়া হয়। মোট প্লেয়ার থাকবে 12 জন বা 10 জন। কোট যদি 6টা হয় তাহলে 12 জন প্লেয়ার থাকবে, কোট যদি 5টা হয় তাহলে থাকবে 10 জন। এভাবে আমরা খেলতাম। যারা এই খেলাগুলি খেলেছেন বা জানেন তাদেরকে তো অবশ্যই বলতে হবে না। যারা এই খেলাগুলি খেলেন নাই, বর্তমানে যারা 10 থেকে 15 বছরের বাচ্চারা এই খেলাগুলির কথা বলতে পারবে না। আমরা যারা 90 দশকে জন্ম নিয়েছি তারা হয়তো এই খেলাগুলি পেয়েছি। কেননা আগে বাবা মারাও চেয়েছে লেখাপড়া করানোর জন্য বাচ্চাদের। আমরা খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম, লেখাপড়ার দিকে তেমন একটা মনোযোগ ছিল না। এখন মা বাবারাও সচেতন, বাচ্চারাও সচেতন। শুধু লেখাপড়া, খেলাধুলা এজন্যই বিলুপ্তর পথে। বিলুপ্তি হওয়ার কারণটাই হলো লেখাপড়ার দিকে মানুষের মনোযোগ বেশি। গরিব হোক ধনী হোক, বাচ্চাদেরকে লেখাপড়া করানো হচ্ছে। এই জন্যই খেলার সময় পাওয়া যাচ্ছে না বাচ্চাদের। খেলাধুলা করার যে একটা সময়, জায়গারও অভাব হয়ে গেছে, এবং একজন খেলতে গেলে আরেকজন থাকে না। এই হলো কারণ বিলুপ্তি হওয়ার। ধন্যবাদ সবাইকে।